প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে গোপাল সাজেশনে স্বাগত। আশা করি তোমাদের সব পরীক্ষাগুলোই ভালো হয়েছে। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি দর্শন নিয়ে, এই প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক অনেক বইয়ে একাধিক জায়গায় এই প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে। তো তোমরা ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা এই প্রশ্নোত্তরগুলি মুখস্থ করে নেবে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দৃশ ধাতুর বাংলা অর্থ কী? উত্তর খ, দেখা। পরের প্রশ্ন, ভারতীয় মতে দর্শন বলতে কি বোঝায়? উত্তর খ, সত্য দর্শন। পরের প্রশ্ন, ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর খ, জ্ঞানের প্রতি অনুরাগ। পরের প্রশ্ন, গ্রিক ফিলোস শব্দের অর্থ কি? উত্তর ক, অনুরাগ। পরের প্রশ্ন, সোফিয়া শব্দটির অর্থ কি? উত্তর খ, জ্ঞান। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কিরূপ? উত্তর ক, ব্যবহারিক। পরের প্রশ্ন, ফিলোসফি এর অর্থ কি? উত্তর ক, জ্ঞানের প্রতি অনুরাগ। কয়েকটা প্রশ্ন হয়তো দুবার দেওয়া হয়ে গেছে, তোমরা সেগুলো দেখে নেবে। আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরাকে বারবার বলছি, তোমরা ভিডিওটি দেখার সাথে সাথে প্রশ্ন উত্তরগুলি মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের অপর নাম কি? উত্তর খ, মোক্ষশাস্ত্র। পরের প্রশ্ন, বেদের অপর নাম কি? উত্তর খ, শ্রুতি। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের রীত বলতে কি বোঝানো হয়েছে? উত্তর খ, বিশ্বজগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে। পরের প্রশ্ন, কর্মবাদ অনুসারে দুই প্রকার কর্ম কি কি? উত্তর খ, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান বা অনুভব কি নামে পরিচিত? উত্তর ক, প্রমা। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয়? উত্তর খ, প্রমেয়। পরের প্রশ্ন, যথার্থ জ্ঞানের কারণকে কি বলা হয়? উত্তর খ, প্রমাণ। পরের প্রশ্ন 15 নম্বর, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কত? উত্তর ঘ, 6টি। পরের প্রশ্ন, ভারতীয় দর্শন হল? উত্তর ক, তত্ত্ব দর্শন। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে বিভাগ কয়টি? উত্তর খ, 2টি। পরের প্রশ্ন, ভারতীয় দর্শন সম্প্রদায়ের বিভাজনের ভিত্তি কি? উত্তর গ, বেদ। পরের প্রশ্ন, আস্তিক দর্শনগুলি বিকাশ হয় কিসকে কেন্দ্র করে? কিসের উপর কেন্দ্র করে? উত্তর ক, বেদ ও উপনিষদ। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন বলতে কি বোঝায়? উত্তর খ, বেদে অবিশ্বাস। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি? উত্তর খ, 3টি। পরের প্রশ্ন, বেদের প্রথম অংশের নাম কি? উত্তর গ, সংহিতা। পরের প্রশ্ন, প্রধান উপনিষদের সংখ্যা কত? উত্তর 12। পরের প্রশ্ন 24 নম্বর, বেদাঙ্গগুলি কি বেদের অন্তর্ভুক্ত? উত্তর খ, না। পরের প্রশ্ন, একটি বেদ বিরোধী দর্শন হলো? উত্তর গ, জৈন। পরের প্রশ্ন, সংখ্যা দর্শনে মোট স্বীকৃত তত্ত্ব কয়টি? উত্তর ঘ, 25টি। পরের প্রশ্ন, সাংখ্যরা কোন প্রমাণ স্বীকার করেননি? উত্তর গ, উপমান। পরের প্রশ্ন, রজগণের বৈশিষ্ট্য কি? উত্তর গ, দুঃখ উৎপাদক চঞ্চলতা। পরের প্রশ্ন, দ্বিগুণের সাম্যাবস্থা কি? উত্তর হবে খ, প্রকৃতি। পরের প্রশ্ন, সাংখ্য দর্শনে পুরুষ কে? উত্তর খ, নিত্যশুদ্ধ ও মুক্ত চৈতন্য স্বরূপ। এই প্রশ্নগুলো কিন্তু বারবার বলছি তোমাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার সাথে সাথে কিন্তু তোমরা মুখস্থ করে নাও। 31 নম্বর প্রশ্ন, যোগ দর্শনের প্রধান ভাষ্যকার কে? উত্তর গ, বেদব্যাস। পরের প্রশ্ন, বেদব্যাস রচিত ভাষ্য গ্রন্থের নাম কি? উত্তর খ, ব্যাস ভাষ্য। পরের প্রশ্ন, যোগ দর্শন কোন দর্শনের সমান্তর? উত্তর গ, সাংখ্য। পরের প্রশ্ন, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে খ, মহর্ষি পতঞ্জলি। পরের প্রশ্ন, যোগ দর্শনে মুক্তি কি নামে পরিচিত? উত্তর খ, কৈবল্য। পরের প্রশ্ন, যোগ দর্শনের মতে মুক্তি কি? উত্তর হবে ক, ধর্মজ্ঞান। পরের প্রশ্ন, যোগ দর্শনে কোন প্রমাণ স্বীকৃত নয়? উত্তর গ, অনুপলব্ধি। দু একটা স্পেলিং যদি মিস্টেক থাকে
তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। পরের প্রশ্ন, অষ্টাঙ্গ যোগাঙ্গ কোন দর্শনে স্বীকৃত? উত্তর খ যোগ। পরের প্রশ্ন, ন্যায় মতে পদার্থ কত প্রকার? উত্তর 16 প্রকার। পরের প্রশ্ন, কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়? উত্তর গ ন্যায়। পরের প্রশ্ন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে খ মহর্ষি গৌতম। পরের প্রশ্ন, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে খ কণাদ। পরের প্রশ্ন, ভাব পদার্থ কয়টি? উত্তর গ 6টি। পরের প্রশ্ন, বৈশেষিক মতে অভাব কত প্রকার? উত্তর খ 2। পরের প্রশ্ন, বৈশেষিক মতে ক্ষিতির বিশেষ গুণ কি? উত্তর খ গন্ধ। পরের প্রশ্ন, মীমাংসা দর্শনের প্রবক্তা কে? উত্তর ক জৈমিনী। পরের প্রশ্ন, ঈশ্বরের অবিশ্বাস কিছু কিন্তু বেদে বিশ্বাস করে যে আস্তিক দর্শন কোনটি? উত্তর খ মীমাংসা। পরের প্রশ্ন, কোন দর্শনকে পূর্ব মীমাংসা বলা হয়? উত্তর হবে গ মীমাংসা। পরের প্রশ্ন, মীমাংসা দর্শনের প্রধান ভাষ্যকার কে? উত্তর হবে ক সবর স্বামী। পরের প্রশ্ন, ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে খ মহর্ষি বার্তায়ন। এই প্রশ্নগুলি তোমরা মুখস্থ করে নেবে। আরও যদি তোমাদের প্রশ্ন উত্তর লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম।